আমরা মনে করি ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন। আসলে ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন নাই। প্রয়োজন শুধু আপনার মেধাটাকে একটু খরচ করা। চলুন একটি গল্প শুনে আসি। একটি এলাকায় একজন বড় ধরনের বিজনেসম্যান এলো। বড় মাপের বিজনেসম্যান। সে একটি প্রোগ্রামে বক্তব্য রাখছিল। তখন সেই প্রোগ্রামে একটি ছেলে ছিল। সে তার বক্তব্য অনেক মনোযোগ সহকারে শুনছিল। তখন যখন প্রোগ্রাম শেষ হলো, ওই বিজনেসম্যান যখন চলে যাচ্ছিল, সেই ছেলেটা দৌড়ে তার কাছে চলে গেল। সে তার কাছে গিয়ে ওই বিজনেসম্যানের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্যার, আপনি তো অনেক বড় বিজনেসম্যান, নিশ্চয়ই আপনি অনেক বড় মূলধন দিয়ে শুরু করেছেন আপনার বিজনেস। তাহলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাহলে আমি আপনার মতো বড় বিজনেসম্যান হব। তখন সে বিজনেসম্যান তাকে বলল, বিজনেস করতে অনেক বড় টাকা পয়সা, অনেক বড় মূলধন প্রয়োজন নাই। ওই যে দেখছো একটা ইঁদুর মোড়া পড়ে আছে, এই ইঁদুর মোড়াটাই হতে পারে তোমার বিজনেস করার প্রথম মূলধন। তখন সে অবাক হয়ে তাকে রইল। তখন সে মনে মনে ভাবতে লাগলো, এটা আবার কোন ধরনের কথা, একটি মৃত ইঁদুর কীভাবে ব্যবসা করার জন্য মূলধন হতে পারে। তখন সে অন্য কিছু চিন্তা না করে তখন সে তার কথা মেনে নিল। তখন তার কথা মেনে নিয়ে ওই মৃত ইঁদুরটাকে সে হাতে নিয়ে হাঁটতেছিল। তখন একটি পোষা বিড়াল নিয়ে একজন ব্যক্তি তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সেই পোষা বিড়ালটা মরা ইঁদুরটাকে দিয়ে খপ করে সে নিয়ে নিল। তখন ওই যিনি পোষা বিড়ালটা নিয়ে আসছিল, তিনি সেই ছেলেটাকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার এই মৃত ইঁদুরটাকে তো আমার পোষা বিড়ালটাকে নিয়ে নিয়েছে, তখন আর কিছু করার নেই। তুমি বলো তোমার এই মৃত ইঁদুরটার দাম কত। সে ভাবতে লাগলো, এটা আবার কোন ধরনের কথা, মৃত ইঁদুর আবার বিক্রি হয় নাকি। তখন সে চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তখন সে ব্যক্তি তাকে 120 টাকা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমার মূল্য পরিশোধ করে দিলাম। তখন সেই ছেলেটা তো অনেক খুশি, আমার মৃত ইঁদুর আমি তো কোনো টাকা দিয়ে ক্রয় করি নাই, তাহলে আমি শুধু শুধু পেয়ে গেলাম 120 টাকা। আচ্ছা ঠিক আছে, সামনে এগোতে থাকি। তখন সেই 120 টাকাতে কী করবো সে ভেবে পাচ্ছিল না। তখন তার মাথায় একটি আইডিয়া এলো, ঠিক আছে, আমি 120 টাকা দিয়ে আমি একটি জগ আর একটি গ্লাস কিনবো। তখন সে একটি জগ একটা গ্লাস কিনে সে চলে গেল মাঠে। মাঠে কৃষকরা ধান কাটছিল। তখন সে ওই কৃষকদের জন্য অনেক দূর থেকে পানি এনে এনে ওই কৃষকদেরকে খাওয়াচ্ছিল, তাদেরকে হেল্প করছিল। তখন সেই কৃষকরা অনেক খুশি হচ্ছিল যে একটি ছেলে বিনা পয়সায় আমাদেরকে পানি খাওয়াচ্ছে, নিশ্চয়ই ওই ছেলেটা অনেক ভালো। তখন অনেক দিন যাবত যখন ওই ছেলেটা ওই কৃষকদেরকে পানি খাওয়াচ্ছিল, তখন সেই কৃষকরা ওই ছেলেটার উপরে খুশি হলো। তখন সেই ছেলেটা একদিন কৃষকদেরকে বলল, আপনাদের ধান কোথায় বিক্রি করেন। তখন সেই কৃষকরা তাকে বলল, এই ধান তো আমরা মহাজন আসে আড়ত থেকে, তারা নিয়ে যায়। তখন সে ছেলেটা বলল, ঠিক আছে, এখন আপনাদের এই সকল ধান আমার কাছে বিক্রি করবেন, কিন্তু শর্ত হচ্ছে আমি আপনাকে কোনো ধরনের টাকা দেব না, আগে আমি ধানটিগুলো বিক্রি করে তারপর টাকা দেব। কিন্তু আপনাদের এখানে লাভ আছে, সেটা হচ্ছে আপনারা ধানগুলো কত করে বিক্রি করেন। তখন সেই কৃষকরা বলছে, আমরা প্রতি মনে 800 টাকা করে বিক্রি করি। তখন সেই ছেলেটা বললো, না, আমি প্রতি মনে 1000 টাকা করে আপনাকে দিব, 200 টাকা অতিরিক্ত দিব। তখন সেই কৃষকরা বললো যে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন 200 টাকা করে বেশি দিব, সব ধান তুমি নিয়ে নাও। তখন সেই সব ধান ওই ছেলেটা কিনে নিল। তখন যখন কৃষকের সব ধান সেই ছেলেটা কিনে নিল, তারপর আসলো আড়তদার থেকে কিছু ব্যক্তি ধান কেনার জন্য। তখন সেই ধান আর পাচ্ছিল না তারা। তখন কৃষকদেরকে জিজ্ঞাসা করলো, আপনাদের ধান কোথায় চলে গেল, আপনারা কার কাছে বিক্রি করলেন। তখন ওই কৃষকরা বললো, ওই যে ছেলেটা বসে আছে তার কাছে সব ধান বিক্রি করে দিছি। তখন ওই ব্যক্তিরা ওই ছেলেটার কাছে গেল, ছেলেটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি সব ধান কিনে নিয়েছেন। ছেলেটা বললো, হ্যাঁ, আমি সব ধান কিনে নিয়ে গেছি। তখন সে বললো যে, আপনি কি এই ধানগুলো বিক্রি করবেন না। সে বললো, অবশ্যই বিক্রি করবো, কেন বিক্রি করবো না। তখন বললো, ঠিক আছে, ওই ধান সবগুলো আমাকে দিয়ে দেন। সে বললো, না, আমি দিতে পারি, একটি শর্তে, আপনারা আমাকে প্রতি মনে 1500 টাকা করে দিতে হবে। তখন সে বলল, যারা ধানগুলো কিনে নিতে আসলো, তারা ভাবলো যে আমরা তো মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আসলাম আর যার কাছ থেকে, তাহলে আমাদেরকে ধান তো অবশ্যই লাগবে, নাহলে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা ধান নিয়ে যদি ধান না নিয়ে যেতে পারি আরতে, তখন তো আমরা আরও ব্যবসায় লস খাবো। তখন তারা কিছু না ভেবেই ওই যারা কৃষকরা যে ছেলেটার কাছে ধান বিক্রি করলো, সেই ছেলেটার কাছ থেকে 1500 টাকা ধরে মনে সব ধান কিনে নিয়ে গেলো। যখন সব ধান কিনে নিয়ে গেলো 1500 টাকা মনে, তখন প্রতি মনে সেই ছেলেটা লাভ হলো
500 টাকা, আর এদিক দিয়ে কৃষকের লাভ হলো 200 টাকা করে। তখন এইভাবে যখন সে সব ধান বিক্রি করে দিল, তার অনেক টাকা মুনাফা হলো। তখন এইভাবে প্রতি বছর সে ছেলেটা কৃষকদের কাছে ধান ক্রয় করে এবং এইভাবে মুনাফা করতে থাকে। আর কৃষকরা তাকে অনেক বিশ্বাস করে, কারণ সেই অনেক দিন যাবৎ সেই কৃষকদেরকে পানি খেয়ে আসছিল। তো দেখেন, আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি, সেটা হচ্ছে যদি আমরা কারো উপকার করি সেটার প্রতিদান আমরা অবশ্যই পাবো। তো বিজনেস করতে অনেক টাকা লাগে না, দরকার বড় ধরনের স্বপ্ন এবং মানুষকে হেল্প করা। তো গল্পটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। গল্পটা আজকের মতো এখানেই শেষ করলাম।